আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার এই ভিডিওটি যারা দেখছেন, বিশেষ করে আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। আসলে যারা আমরা পাখি পালন করি, আমাদের একটা ঘটনা প্রায়ই হয়ে থাকে, সেটা হচ্ছে বেশিরভাগ বাচ্চা পাখি মারা যায়। তো আসলে বাচ্চা পাখি মারা যাওয়ার কারণটা কি? তো এটা যদি জানতে চান, এই ভিডিওটি পুরোটাই দেখবেন এবং যারা আমার ইউটিউব আইডি থেকে দেখছেন, এই যে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে আমি গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আপলোড করবো আপনাদের চোখের সামনে চলে আসে। তো ধন্যবাদ, কথা না বাড়িয়ে আমি আমার মূল কথায় চলে যাই। আসলে আমাদের বেশিরভাগ বাচ্চা পাখি মারা যাওয়ার কিছু কারণ থাকে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আসলে আমরা যেই সিড মিক্সটা ইউজ করি, ওই সিড মিক্সটা হচ্ছে আসলে মূলত আমরা যে দোকান থেকে এনে ওইভাবে ইউজ করা শুরু করে দিই। আসলে ওই দোকান থেকে আনার পরে আপনি যদি একটু হাত দিয়ে দেখেন, দেখবেন এখানে প্রচুর পরিমাণ ময়লা থাকে, যেটা আসলে আপনি দেখেন একটা বয়স্ক পাখি খাইলে হয়তো ওটার সহজে তেমন একটা দুর্বল হয় না বা অসুস্থ হয় না, বা ভিতরে ভিতরে আস্তে আস্তে হয়ে যায়, তারপরেও কোনোভাবে টিকে যায়। কিন্তু ওই ধুলাওয়ালা খাবারগুলো যখন বাচ্চাকে খাওয়াই, মা বাবা খেয়ে তখন বাচ্চাকে খাওয়াই, তখন ওই বাচ্চাগুলো আসলে তখন ওদের যে অ্যান্টিবডি কম থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারা খুব সহজে আক্রান্ত হয়ে যায়। সেটা হয় বেশিরভাগই ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয় আর কি। তো আমরা বিশেষ করে যারা আমরা পাখি পালন করে থাকি, আমরা মোটামুটি এই সমস্যাটা বেশি ফেস করে থাকি। তো আসলে পাখি বাচ্চা মারা যাওয়ার মধ্যে অন্যতম কারণ আমি মনে করি, বিশেষ করে এই ধুলো ধুলো ধুলোওয়ালা খাবার সিড মিক্স আমরা পাখিকে খাওয়াইলে ওটা মারা যাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যায়। আসলে এরপরও অনেকের তো পাখি বাচ্চা বাঁচে, তারপরেও দেখা যাবে যে বেশিরভাগ পাখি মারা যাওয়ার অন্যতম কারণ খুঁজতে গেলে এটাই আপনাকে প্রথমে, আমার মনে হয় এটাই প্রথম। এর বাইরে আসলে অনেক করণীয় থাকে, সেগুলো আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে। তো আপনারা যারা আমার ইউটিউব আইডি থেকে দেখছেন, আপনারা ধন্যবাদ, আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভবিষ্যতে আরও আমি ভালো ভিডিও করতে উৎসাহ পাই। আর একটু লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদেরও প্রতি রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি যারা দেখে থাকবেন, তারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভবিষ্যতে যেন আমি আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহ পাই, আপনাদের অনুপ্রেরণা পাই। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে আরও ভিডিও বানাইতে অনুপ্রেরণা দেয়। আসলে এই জিনিসগুলো সবাই জানে, তারপরেও সবাই এভাবে ভিডিও আকারে এসে জানায় না। তো দেখেন আমার মাশাল্লাহ ছোটো বাচ্চা, যেটা ওনার নাম আজিজা, আর আমার অ্যাভিয়ারের নামও আজিজ অ্যাভিয়ারি। তো আসলে ওনার নামে আমার আজিজ অ্যাভিয়ারিটা করা। আসলে আমার মেয়েটা হওয়ার খুব আগে থেকে আমি শখ ছিল ওই যে আজিজা নাম দিয়ে করব, যার কারণে আমার নাম হচ্ছে আজিজ। তো আমার মেয়ের নাম আজিজা রাখছি। তো দুজনের নামের মিক্স থেকে আমি আমার অ্যাভিয়ারির নাম দিলাম। তো আমার অ্যাভিয়ারির নামটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আমার মেয়ে যেন বড় হয়ে একজন ভালো ভালো মানুষ হতে পারে, ভালো পাকাল হতে পারে এবং দেশের জন্য কাজ করতে পারে, এমন প্রত্যাশা করি। তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের সকল পাখির জন্য দোয়া এবং শুভকামনা। সুস্থ থাকুক আপনাদের পাখি, ভালো থাকুক আপনাদের পাখি। আসসালামু আলাইকুম।